আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো আমরা সিএনজির মধ্যে উঠে গেছি। তো সিএনজিওয়ালারা এখানে জ্যামের মধ্যে পড়ে গেছে। বাসার সামনে থেকে সিএনজিটা পাইছি। খুব বাসাটা এমন একটা জায়গা যে ঘর থেকে বেরোলে আসলে গাড়ি টাড়ি পেতে তেমন একটা কষ্ট হয় না। তো সেই জন্য এই বাসাটা ভালো লাগে। তাই হোক, আমরা সিএনজিতে উঠে গেছি। আমরা আজকে 3 মেয়ে বের হলাম, আমি এবং আমার 2 মেয়ে একসাথে 3 জন বেরোইছি। আমরা একটু বসুন্ধরাতে যাব, ওইখান থেকে একটা হসপিটালে যাব এবং আরও কিছু টুকিটাকি কাজ আছে, সেই জন্য আমরা 3 জন একসাথে বেরোচ্ছি। তো আজকের দুপুরের লাঞ্চটা হয়তো আমাদের বাইরেই করা হতে পারে, কারণ আমরা যেই সময়টা বেরোইছি এবং যেই কাজ শেষ করে বেরোইব, তো আমরা এসে পড়ছি একটা হসপিটালে। এইখানে বসে আছি আমরা সবাই। এইখানে সিরিয়ালের জন্য বসে থাকতে হয়, এখানে বসে আছি। তো বড় মেয়েকে ডাক্তার দেখাইতে আসছি। বড় মেয়ের শরীরটা কয়েকদিন যাবৎ বেশি একটা ভালো না, মেয়ে এখনও যায়নি। তো এই যে এইখানটায় মেয়ে সিরিয়ালের জন্য দাঁড়ায় আছে। তো যাই হোক, ওইখানে সিরিয়ালের কাজ শেষ করে, ডাক্তারের কাজ শেষ করে এখানে একটা চেক আপের জন্য আসছে। তো এখানে আমরা বসে আছি, আমি আর ছোটো মেয়ে বসে আছি। বড় মেয়ে গেছে ডাক্তারের কাছে। তো আমরা এমন একটা জায়গায় বসি যে লিফটের যে সিঁড়িটা, আমরা যেখানে বসি এখান থেকে লিফটের সিঁড়িটা ভালো মতো দেখা যাচ্ছে। তো এই সিঁড়ি দিয়ে কে উঠতেছে কে নামছে সব কিছু দেখা যাচ্ছে। তো এই লিফটের সিঁড়ি নিয়ে আসলে আমার জীবনে মজার একটা ঘটনা আছে। যখন প্রথম প্রথম এই সিঁড়িগুলো হয়েছে তখন কিন্তু উঠতেই পারতাম না, খুব ভয় পাইতাম। মানে উঠলেও প্রথম প্রথম যখন সিঁড়ির মধ্যে উঠতাম, তখন আমার সাথে যে থাকতো তারে শক্ত করে ধরে রাখতাম এবং নিচের দিকে তাকাই থাকতাম যেন পাটা ভিতরে ঢুকে না যায়। খালি ভয় লাগতো পা ভিতরে ঢুকে যাবে। এই যে শেষ সময়, এই সময়টায় বেশি ভয় পেতাম যে এখন নামার সময় যদি খেয়াল না করি তাহলে পাটা ভিতরে ঢুকে যাবে। এরকম একটা ভয় আমার মধ্যে কাজ করছে বহু বছর পর্যন্ত। তো সেই ভয় ভীতি এখন কেটে গেছে, এখন আর ভয়ও পাই না বা ইয়েও লাগে না, ইতস্তত লাগে না। এখন ইজিলি এই সিঁড়ি বহন করতে পারি, লিফটের সিঁড়ি। তো মেয়ে আসা পড়ছে ডাক্তারের কাছ থেকে, তখন এখন আমরা এখানে একটা কফির দোকান খুঁজতেছি, কিছুক্ষণ কফি খাবো। তো যাই হোক, আমরা ওইখান থেকে আরেকটা জায়গায় আসতেছি। তো এখন আমরা নিজেরাই লিফটের মধ্যে আছি। তো লিফট দিয়ে উঠতেছি আমরা। তো এই যে বড় মেয়ে উঠে গেল। তো বড় মেয়ে মাশাল্লাহ কাজে, সব কাজে এক্সপার্ট আছে, সব কোনো কিছুতে মানে অলসতা করে না কোনো কিছু। সে দেখেন পিচ্ছিরা দৌড়াইতেছে। এই দুই ভাই বোন, এই দুই ভাই বোন যে মজা করছে এখানে এসে কল্পনার বাইরে। তো এই পিচ্ছি এক ঘটনা শোনাতে আমি অবাক। খেলতেছে খেলতেছে ভালো কথা, খেলার কিছুক্ষণ পরে দেখতেছি এই পিচ্ছি এমনভাবে কাঁদতেছে, পুরো হসপিটাল মাথায় নিয়েছে। এই যে দেখেন পিচ্ছিটা, এই পিচ্ছিটা বহুত চালাক আছে। হ্যাঁ, এই যে দুই ভাই বোন এখানে ময়লা চিপস টিপস খাইছে, ময়লা ফালাই দিয়ে গেছে। ওর সাথে যারা আসছে ওরা কিন্তু অনেক দূরে বসে আছে। ওরা মানে জায়গাটা চিনে, আমার মনে হলো ওরা জায়গাটা চিনে, আরও কয়েকবার হয়তো আসছে। এই জন্য এখানে এসে ময়লা ফেলা দিতে আমি ভিডিও করতেছি। আমার এই লাল জামালার বলতেছে, তুমি কিন্তু আবার নেট করিও না, তুমি কিন্তু আবার নেট করিও না। আমি বললাম যে না, আমি নেট করবো না। আমি তোর কথা শুনে হাসতেছি, তুমি কিন্তু নেট করিও না, তুমি কিন্তু নেট করিও। আমি বললাম ঠিক আছে, তার মানে ও নেট করা যেটা বুঝে। যাই হোক, যে পিচ্ছি ছেলেটার কথা বলছিলাম, এই দেখেন পিচ্ছি ছেলেটা এখন যে কী পরিমাণ কাঁদতেছে বলার বাইরে। এই যে মানে পুরো হসপিটাল একদম মাথায় নিয়ে নিছে। পরে আমি জানতে চাইলাম যে ও কাঁদতেছে কেন, বলতেছে মোবাইলের জন্য কাঁদতেছে। ও মা গো, আমি তো শুই না অবাক, মোবাইলের জন্য বাচ্চা এমনি কাঁদতেছে? কল্পনার বাইরে। আপনারা তো ছিলেন না, আমি তো এখানে ছিলাম। বাচ্চাটা যেইভাবে কাঁদতেছে কল্পনার বাইরে, পুরো হসপিটাল সে ইয়া করে নিছে যে মোবাইলটা হাত থেকে মোবাইলটা নিয়ে গেছে ওখানে, সেই জন্য এইভাবে কাঁদতেছে। তো যাই হোক, মোবাইলটা এইভাবে নিয়ে বাচ্চারা কাঁদতে, মোবাইলের হাতে কিন্তু মোবাইল দেওয়া ঠিক না বাচ্চা।